الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون صدق الله العظيم আজকে তেলাওয়াত একটা সেজদা আছে, যারা এই তেলাওয়াত শুনেছেন একটা সেজদা দিয়ে যাবেন। শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল জালালের, যিনি আমাদেরকে নতুন করে জীবন দিয়েছেন আর পৃথিবীকে নতুন করে দেখার সুযোগ দিয়েছেন, আর হায়াত পেয়ে তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ দিয়েছেন। সালাতুল ফজর জামাতে পড়তে পেরেছি, আদায় করতে পেরেছি এবং সালাত শেষে তার কালামে হাকিমের দর্শে বসার জন্য মানসিকতা পেয়েছি। তৌফিক আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন, আমরা তার শুকর আদায় করছি। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় সূরা হামিম সাজদা, এই সূরার 33 থেকে তিলাওয়াত শুরু করেছে, 36 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছে, 37 নং আয়াত পর্যন্ত। আল্লাহ পাকের শুকরিয়ায় আমরা অনুগ্রহে বুঝার চেষ্টা করব আল্লাহ তাআলা এই তিলাওয়াতযোগ্য আয়াতগুলোর মধ্যে কি বিষয়ে আলোচনা করেছে। কথা বলতে পারা এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। মানুষ এবং অন্যান্য প্রাণী বা চতুষ্পদ জন্তু এর মধ্যে একটি মৌলিক পার্থক্য হচ্ছে যে মানুষকে বলা হয় হাইওয়ানুন নাতিকুন, বাকশক্তি সম্পন্ন প্রাণী, বাকশক্তি সম্পন্ন, আর অন্যান্য প্রাণীগুলোর কি নেই, বাকশক্তি নাই।
মানুষ বাক শক্তি বলতে কি করতে পারে? কথা বলতে পারে। মানুষকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, শক্তি দিয়েছে। তো কথা যেহেতু বলতেই হবে, কথাটা কেমন হলে আল্লাহ পছন্দ করবেন, কেমন কথা আল্লাহর কাছে পছন্দনীয়, যেহেতু কথা বলার শক্তি আমাকে কে দিয়েছে? জন্মগতভাবে আমি কথা বলতে পারতাম না, আপনি পারতেন না, কেউ পারতাম না। কথা বলেন, আমাদের বাকশক্তি জন্মগতভাবে ছিল না। ইচ্ছে করলে আল্লাহ তাআলা এইভাবেই রেখে দিতে পারতেন। এরকম তো মানুষ নাই, আছে? একবারে জন্মগত বধির, এটার কি বলে? মুখ, বোবা, জন্মগতভাবে। তো এই মানুষকে যে আল্লাহ বাকশক্তি দিলেন, আস্তে আস্তে সে কথা বলতে পারে। আমার পাশে ভাই থাকে, ওনার মেয়ের বোনের নাতি, কথা বলে না, চুপচাপ, টোটাল কথা বলে না। নুরানি মাদ্রাসায় ভর্তি করছে, সকালে যে 8টা থেকে যে মাদ্রাসাটা চলে, ওনাদের উদ্দেশ্য যে পোলাপানের সাথে যদি একটু কথা বলতে পারে। মাসখানেক যাওয়ার পরে এখন দেখি যে একটু একটু কথা বলে, যে সবাই পোলাপান যে পড়ে ওদের সাথে বসতে 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 এখন কথা বলে। নিয়ামত কার? কত মানুষ আছে আল্লাহ বলে ডাকতে পারে, আর আমরা যারা ডাকতে পারি আমরা চুপচাপ বসে থাকি, ডাকতে চাই না, হয়রান লাগে, আলস্যতা আসে, মন চায় না ডাকতে। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, এটাও একটা অন্তরের খোরাক, তাই না? ডাকলে শান্তি পাওয়া যায়। পৃথিবীতে একটি নাম যত ডাকলে, যতই ডাকি ততই মধুর, ততই মধুর, ততই ভালো লাগে, পরিতৃপ্ত হয়। আল্লাহ তাআলাও যত ডাকে তত খুশি হয়, সুবহানাল্লাহ, তত খুশি হয়। তো কথা তো বলতে পারা, এটা আল্লাহর নিয়ামত। কথা বললে কি ধরনের কথা বলবো? আল্লাহ তাআলা কথা বলার ক্ষেত্রে একটা নীতিমালা দিলেন। প্রথম নীতিমালা দিলেন ইত্তাকুল্লাহ, কথা বলতে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে তোমরা যারা ঈমান এনেছো, হে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সত্য সঠিক কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে হলে আল্লাহ কি কথা বলতে বলছেন? যেটা সত্য এবং যেটা সঠিক। আমাদের কথার মধ্যে তো অসত্যতা নাই, বেঠিকতা নাই, ওটাই বেশি, ওটাই বেশি। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত চালাক সমাজে, তাই তো। যে মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দিয়ে, নয় সাথে বুঝাইয়া নিজের উদ্দেশ্য হাসিল করতে পারে, দলীয় কার্যাবলী চাঙ্গা করতে পারে, ব্যবসায় উন্নতি করতে পারে, হে নাকি বড় চালাক, খুব চালাক সে সমাজের দৃষ্টিতে। কিন্তু তার মতো বোকা আল্লাহর জমিনে কোনো প্রাণী হতে পারে, কারণ আল্লাহ তাকে যে বাকশক্তি দিয়েছেন জিহ্বার কারণে, কথা বলতে পারা না পারা ফাংশন কিসের? জিহ্বা। ফাংশন কিসের? জিহ্বা। এটা আল্লাহর বিশেষ নিয়ামত। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন আল্লাহ জিহ্বাকে আবার ঠোঁট দিবেন, জিহ্বা দিবেন। জিহ্বাকে বুঝে না, কথা উত্তর দেয় না। জিহ্বাকে কি দিবেন? ঠোঁট দিবেন, জিহ্বা দিবেন। জিহ্বা কথা বলবে। জিহ্বা কি কথা বলবে?
বাক শক্তি পাওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত জিহ্বা দিয়ে যা কথা বলেছে, জিহ্বা সব নিজের ওপিনিয়ন দিয়ে দিবে, স্টেটমেন্ট দিয়ে দিবে। তাই আল্লাহ নীতিমালা দিলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহকে ভয় করো এবং যা কিছু সত্য, যা কিছু সঠিক, সেই কথা তোমরা বলো, সত্য সঠিক কথা। জিহ্বার আরেকটি কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কি দেওয়া? জিহ্বা দিয়ে মানুষের সাথে যে কথা বলে, এই কথা একটি অংশ হচ্ছে দাওয়াত দেওয়া। কিন্তু এখন দাওয়াত মানুষের মধ্যে বিশাল একটি অংশ। বাংলাদেশের মানুষ ধরেন আল্লাহর দিকে দাওয়াত দেয়, এটা কত পার্সেন্ট হবে? 5। আল্লাহর দিকে দাওয়াত দেয়, নিরেট একবারে খাঁটি আল্লাহর দিকে দাওয়াত দেয়, কত পার্সেন্ট হবে? 5% হবে না? তাহলে 93 থেকে 95% লোক কিসের দিকে দাওয়াত দেয়? কেউ দলের দিকে দাওয়াত দেয়, কেউ পীরের দিকে দাওয়াত দেয়, এক একজন এক এক দলে, এক একজন এক এক দিকে দাওয়াত দেয়। আল্লাহ সূরা বনী ইসরাঈলের আল্লাহু আকবার কবীরা 11 নম্বর আয়াতে বলেছেন, وَيَدْعُ الْإِنسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ وَكَانَ الْإِنسَانُ عَجُولًا। মানুষ নির্বুদ্ধিতার কারণে কল্যাণ মনে করে, অকল্যাণের বিষয় প্রার্থনা করে, অকল্যাণের দাওয়াত দেয়। অথচ তার উচিত ছিল সে কল্যাণের প্রার্থনা করবে, কল্যাণের দাওয়াত দেবে। কিসের দাওয়াত দেবে? মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কিন্তু ডাকতেছে কিসের দিকে? কল্যাণ। যারা মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, এইদিকে যারা দাওয়াত দেয়, দেখেন না বাংলাদেশের অবস্থা। ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই তিনটার দিকেই তো দাওয়াত বেশি, তাই না? ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে দাওয়াত, জাতীয়তাবাদের দিকে দাওয়াত, সমাজতন্ত্রের দিকে দাওয়াত, হ্যাঁ, পুঁজিবাদের দিকে দাওয়াত, কমিউনিজমের দিকে দাওয়াত। হ্যাঁ, এই দাওয়াতগুলো মিলে নিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের প্রায় 60 থেকে 70% হয়ে যাবে। কি বলেন? তারা কিসের দিকে দাওয়াত দিচ্ছে? অকল্যাণের দিকে। তাদের দাওয়াতের মধ্যে কোনো কল্যাণ নাই। কারণ যে দাওয়াত আল্লাহর দিকে হয় না, সে দাওয়াত হয় গায়রুল্লাহর দিকে। যে দাওয়াত আল্লাহর দিকে হয় না, সে দাওয়াত কোন দিকে হয়? গায়রুল্লাহর দিকে হয়। আল্লাহ বলেন তার উচিত ছিল সে কল্যাণের দিকে মানুষকে দাওয়াত দেবে, কিন্তু দিয়ে যাচ্ছে অকল্যাণের দিকে দাওয়াত, অকল্যাণের দিকে দাওয়াত দিয়েছে। ওকানাল ইনসানু আজুলা। মানুষ খুব তাড়াহুড়া প্রিয়, খুব তাড়াহুড়া প্রিয়, নগদ চায়, এই মুহূর্তে এখনই লাভ চায়, খুব তাড়াহুড়া প্রিয় মানুষ। যারা এত পার্সেন্টের ভিতরে 2-4% যারা আছে, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, যারা মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকে, যারা মানুষকে এক আল্লাহর ওয়াহদানিয়তের দিকে ডাকে, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম, যে কথার দ্বারা সে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কথা হয় না, যে কথা আমরা গত 2-3 দিন আগেও বলেছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ কথা 4টা। পৃথিবীর শ্রেষ্ঠ কথা কয়টা?
চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হলো একটা। যত কথা মানুষ বলে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত সত্যিকারের আর কোনো ইলাহ। আরো শ্রেষ্ঠ কথা হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ কত পবিত্র। আরো শ্রেষ্ঠ কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার আল্লাহ। আরো শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহু আকবার, সবচেয়ে মহান কে আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ কথা। আর যারা এই দিকে মানুষকে ডাকে আসো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নবীগণ দাওয়াত দিতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সুবহানাল্লাহ বলো। আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। এই কালিমার দিকে যারা মানুষকে দাওয়াত দেয়, আল্লাহ বলেন এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা আর হতে পারে না। যত আম্বিয়া আলাইহিমুস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তারা তাদের জীবদ্দশায় সবচেয়ে ভালো কাজ করেছেন কি করেন নাই? কথা বলেন। সবচেয়ে ভালো কাজগুলো তারা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ যে শ্রেষ্ঠ কথার দিকে, শ্রেষ্ঠ কালিমার দিকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আজকে যারা বলে মানুষ শ্রেষ্ঠ জীব, ঠিক আছে শ্রেষ্ঠ জীব, কিন্তু তার শ্রেষ্ঠত্ব থাকবে ততক্ষণ, শ্রেষ্ঠ কালিমার দিকে দাওয়াত দিবে যতক্ষণ। সে যদি নিকৃষ্টতার দিকে দাওয়াত দেয় তখন সে কি আর শ্রেষ্ঠ থাকবে না, সে আর শ্রেষ্ঠ থাকবে। শ্রেষ্ঠ মানুষের দ্বারা আল্লাহ শ্রেষ্ঠ কাজ করিয়েছে। শ্রেষ্ঠ মানুষের দ্বারা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কাজ করিয়েছেন। আর শ্রেষ্ঠ কাজ হচ্ছে নবীগণের কাজ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। এই মানুষগণ তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আমিলা সালিহা, নিজে সব কাজ করেছে, ভালো কাজ করেছে, অর্থাৎ আল্লাহ যেই কাজে খুশি সে কাজ করেছে। আল্লাহ যে কাজে নারাজ, অসন্তুষ্ট, সে কাজের ধারে কাছেও সে যায় নাই। وقال إنني من المسلمين, এবং সে এই ঘোষণা দিয়েছে নিশ্চয়ই আমি একজন মুসলমান। আমরা একজন মুসলমান, একজন মুসলমান মুসলমানিত্বের দাওয়াত দিয়েছে। আর মুসলমানের দাওয়াত গ্রহণ করতে হলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানবে সেই নবীকে মানতে হবে। নবীকে না মানলে আল্লাহকে মানা হবে না, কারণ নবীকে মানার জন্য নির্দেশ কার? আল্লাহ। এই কালিমার দুটো অংশ পূরণ করতে হবে, দুটো অংশ পূরণ করতে হবে। কাদিয়ানীরা অর্ধেক করে, এক অংশ করে। কাদিয়ানীরা কি করে? আরেক অংশে রসুলকে না বানাইয়া কারে বানায়? গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য এদেরকে কি বলা যাবে না? জোরে বলেন, কি বলা যাবে না?
দুটো অংশ খালি না। আল্লাহ ওয়াহদানিয়তে সাক্ষ্য দিতে হবে, রাসূলের রিসালাতে সাক্ষ্য দিতে হবে। আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়তে লা শারীক, আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতে লা শারীক। বুঝেন কথা? আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়তে একাত্মবাদে লা শারীক, তার কোনো শরীক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতে লা শারীক। আল্লাহ একই যুগের সর্বশ্রেষ্ঠ রাসূল দুইজন পাঠান নাই। কি রাসূলের পরে আর কোন রাসূল আসছেন? আসবেন? দাবি করলে মিথ্যাবাদী ভণ্ড, মিথ্যাবাদী ভণ্ড। রাসূলের রিসালাতের কোনো শরীক নেই। আমল করতে হবে আল্লাহর জন্য রাসূলের মতো, আল্লাহর জন্য রাসূলের মতো, আল্লাহর জন্য রাসূলের মতো। এখন তো পীরের নামে 2 রাকাত নামাজ পড়েন। আমি আগারগাঁও থাকতাম, ওখানে বাজারের উপরে একটা মসজিদ আছে, সরকারি মসজিদ, রশির মসজিদ। তো আমার কাকা আসছে দেশ থেকে, তো আস্তে আস্তে ওখানে সময় হয়ে গেছে, জুমার নামাজ পড়ে দিয়েছে। ফরজ নামাজ পড়ে এখন ঘোষণা হচ্ছে পীরের নামে 2 রাকাত নামাজ পড়ে। পীরের নামে 2 রাকাত নামাজ পড়ে, এটা কি নামাজ না শিরিক? আল্লাহর জন্য রাসূলের মতো, আল্লাহর জন্য রাসূলের মতো না হইয়া যদি পীরের মতো হয়, কথা বলেন। আমাদের দেশের জিকির গুলা কি রাসূলের মতো না পীরের মতো? হ্যাঁ, পীরের মতো। আমাদের দেশের দরুদ শরীফ রাসূলের মতো না পীরের মতো? পীরের মতো। নেক্সটে বলবানি এক এক পীরের এক এক জিকির, জিকিরে জিকিরে মিল নাই, দাওয়াতে দাওয়াতে মিল নাই, দাওয়াতে দাওয়াতে মিল নাই। কিতাব এক, দাওয়াত এক, তরিকা এক। কথা বলেন না? কিতাব এক, দাওয়াত এক, তরিকা এক। তরিকা যদি এক হয় তাহলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এইসব তরিকা আবিষ্কার করতে থেকে আসলো। সাবিরিয়া, তরিকা তো একটা, তরিকাতু মুহাম্মাদিয়া। সুবহানাল্লাহ বলেন। তরিকাতু মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আর কোনো তরিকা যদি কেউ নেয়, খালাস। আল্লাহ রাসূলের তরিকার বাইরে আর কোনো তরিকা নাই, কোনো তরিকা নেই। যদি কেউ নেয়, শিরিক। আল্লাহ তার ওয়াহদানিয়তে কোনো শরীক নাই, রাসূল তার রিসালাতে কোনো শরীক নাই। আল্লাহ বললেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং মন্দ এটা কখনো সমান নয়। ভালো মন্দ কি সমান? রাত দিন কি সমান? আলো অন্ধকার কি সমান? সমান নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, তুমি মন্দ আচরণকে ভালোর দ্বারা মোকাবেলা করো। মন্দকে কিসের দ্বারা মোকাবেলা করবে? আমরা আমাদের স্লোগান একটা আছে, কুত্তায় কামড়াইলে কুত্তারও নাকি কামড় দিতে হবে। এটার দ্বারা উদাহরণ কি দিতে হয়? কি দেয় বসুন বলেন তো? যে যেমন করে তার সাথে তেমন করতে হবে। কিন্তু আল্লাহ বলেন না, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো। কঠিন, ভালো হওয়াটা কঠিন নাকি খারাপ হওয়াটা কঠিন? ভালো হওয়াটা কঠিন, ভালো হওয়াটা কঠিন। পরীক্ষা, আপনাকে অনেক অন্যায় জিনিস মেনে নিতে হবে।
হুদায়বিয়ার সন্ধির দিনে রাসূল সব একতরফা চুক্তি মেনে নিয়েছেন, সাহাবারা মানতেই পারতেছেন না। একতরফা চুক্তি মেনে নিয়েছে। তোমরা মন্দকে ভালোর দ্বারা দূর করে দাও, প্রতিহত করো, প্রতিরোধ করো। فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। যদি মন্দকে ভালোর দ্বারা তোমরা প্রতিরোধ করো, দূর করো, তাহলে দেখবে যে ব্যক্তিটা তোমার সাথে মন্দ আচরণ করেছে, আর তুমি যদি মন্দ আচরণ না করে ভালো আচরণ করো, একসময় সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। শত্রু কি হয়ে যাবে? অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। বড় কঠিন কাজ না এটা? কথা বলে না, কঠিন কাজ না? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া বড় কঠিন কাজ। আর এই কঠিন কাজটার নমুনা দেখিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালামগণ। আম্বিয়া আলাইহিমুস সালামগণ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও আমার ভাইয়েরা, তোমরা যারা আমারে মারছো, তোমরা যারা আমারে মাইরা কুয়াতে ফেলে দিছো, তোমরা যারা মিথ্যা প্রমাণ দিয়ে বাবার কাছে প্রমাণ করতে চাইছো আমাকে বাঘে খেয়ে ফেলেছে, তোমরা যারা আমাকে বণিকদের কাছে বিক্রি করে দিয়েছো, আমার অতীত জীবনের অসহায়ত্ব আমার আল্লাহ দেখেছেন, আমাকে আজকে এই পজিশনে নিয়ে এসেছেন, তোমাদেরকে ওই পজিশন রেখেছেন। আমি আমার আল্লাহর শুকর আদায় করে তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কুরাইশদেরকে বললেন, তোমরা যে আমার ঘাড়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলা, তোমরা যে আমাকে বের হয়ে যেতে বাধ্য করেছিলা, তোমরা যে আমার সাহাবাগণকে মেরে ফেলেছিলা, মারতে মারতে অস্থির করে ফেলেছিলা, বাধ্য হয়েছি তোমাদের এলাকা ছেড়ে নিজ জন্মভূমি ছেড়ে চলে যেতে। যাও, তোমাদের বিরুদ্ধে আজকে আমাদের কোনো অভিযোগ নাই। যুগে যুগে সত্যিকার অর্থে যারা আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আখিরাতে আল্লাহর ভালো ব্যবহার আশা করে, তারা মানুষের সাথে এভাবেই ভালো ব্যবহার করে। কারণ তাদের মনে একটাই চাওয়া পাওয়া, আমি আমার ভালোর বিনিময় কার থেকে বুঝে নেব? আল্লাহ থেকে বুঝে নেব, আল্লাহ থেকে বুঝে নেব। ভালো ব্যবহার করতে হলে, ভালো ব্যবহার পেতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আল্লাহ বললেন, যার সাথে তুমি ভালো ব্যবহার করলা আর সে তোমার সাথে মন্দ আচরণ করলো, তো এক সময় মন্দ ব্যক্তিটি তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। আল্লাহ বলেন, এই গুণ কেবল তারাই অর্জন করতে পারবে যারা ধৈর্যশীল। আল্লাহ বলেন, এই গুণ সবাই অর্জন করতে পারবে না। মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা, মন্দ ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানানো, এই গুণ সবাই অর্জন করতে পারবে না। এই গুণ অর্জন করতে পারবে তারা যারা ধৈর্যশীল। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। এবং আল্লাহ বলেন, এই গুণ শুধু তারাই অর্জন করতে পারবে যারা মহাভাগ্যবান, যাদের জন্য আখিরাতে মহান অংশ রয়েছে। মহাভাগ্যবান যারা, তারাই এই গুণ অর্জন করতে পারবে যে তাকে গালি দেবে মা তুলে বাপ তুলে, আর সে তাকে সালাম দেবে। সুবহানাল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। সুবহানাল্লাহ। জাহেলরা তোমার মা তুলে গালি দিবে, জাহেলরা তোমার বাপ তুলে গালি দিবে, জাহেলরা তোমাকে কটু কথা বলবে, মন্দ কথা বলবে, আর তুমি তাকে সালাম দিয়ে তাকে কেটে পড়বে। মন্দের প্রতিরোধ করবে ভালো দিয়ে, মন্দের প্রতিরোধ ভালো দিয়ে, ভালো দিয়ে। তবে মন্দের প্রতি উত্তরে ভালো কথা বের হবে শুধু তাদের মুখ থেকে যারা সবরকারী এবং যারা ভাগ্যবান। যারা সবরকারী এবং যারা ভাগ্যবান। আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি না وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। শয়তানের পক্ষ থেকে যদি তুমি কোনো মন্দ কুকর্ম কোনো জিনিসের অনুভব করো, কুমন্ত্রণা অনুভব যদি তুমি করো, অর্থাৎ তোমার মনটা খারাপের দিকে যাচ্ছে, তোমার মুখ দিয়ে গালি আসতে চায়, তোমার মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কথা আসতে চায়, তোমার কাছ থেকে কোনো মন্দ জিনিস সংগঠিত হতে চায়, অনুভব করতেছো যে তোমার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা কাজ করতেছে, তখন আল্লাহ বললেন ফাস্তাইযু বিল্লাহ, এই অবস্থায় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ বলেন। শয়তানের কাজ, কুমন্ত্রণা, মনের ভিতরে অন্যায়ের ভাব তৈরি করা, এটা কার কাজ? আল্লাহ বললেন ফাস্তাইযু বিল্লাহ, এই অবস্থায় আল্লাহর কাছে পানাহ চাও। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহর কাছে পানাহ চাবা, কি বাক্য দিয়ে পানাহ চাবা তাও বলে দিলেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট। আর সূরাতুল মুমিনুন আল্লাহ শিখালেন ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বলুন হে আমার আল্লাহ, আশ্রয় চাই, হে রব আপনার কাছে আশ্রয় চাই, মিন হামাযাতিশ শায়াতিন, শয়তান মনের ভিতরে যে ওয়াসওয়াসা তৈরি করে তার অনিষ্ট থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ আমার জীবনে শয়তানের উপস্থিতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কমার। আল্লাহর যত নিদর্শন দেখে দেখে তুমি আল্লাহর ওয়াহদানিয়তে সাক্ষ্য দেবে, তার নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে রাত, দিন আর চন্দ্র সূর্য। রাত, দিন, চন্দ্র সূর্য। দেখো রাত কিভাবে আসে, দিন চলে যায়, দিন কিভাবে আসে, রাত চলে যায়, চন্দ্র আসে, সূর্য চলে যায়, সূর্য আছে, চন্দ্র চলে যায়। একটা আসলে আরেকটা থাকতে পারে না, একটা আসলে আরেকটা থাকতে পারে না। আল্লাহ বলেন এগুলি আমার নিদর্শন। তার নিদর্শন এগুলি আল্লাহ সৃষ্টি না স্রষ্টা? রাত কি সৃষ্টি না স্রষ্টা? দিন, সব চন্দ্র, মুখ হলেন চন্দ্র, সূর্য, বললেন লা তাসজুদু লিশ-শামসি, খবরদার সূর্যকে কোনোদিন তোমরা সিজদা করবে না। ওয়ালা লিল কমর, চন্দ্রকেও সিজদা করবে না। চন্দ্র সূর্যগুলি সৃষ্টি, সৃষ্টি কোনোদিন আরেক সৃষ্টিকে সিজদা দিতে পারে না। কারে সিজদা দিবে? স্রষ্টাকে। আল্লাহ বলেন ওয়াসজুদু লিল্লাহ, সিজদা দাও আল্লাহকে।
আল্লাযী খালাকাহুন্না, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি রাত বানিয়েছেন, দিন বানিয়েছেন। রাত দিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, সে স্রষ্টাকেই তোমরা সিজদা দিবে, সে স্রষ্টাকেই তোমরা ডাকবে। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করতে চাও। যদি কেবল তোমরা তারই ইবাদত করতে চাও। দেখেন, সূর্যকে সেজদাতে নিতে নিষেধ করলেন, চন্দ্রকে সেজদা দিতে নিষেধ করলেন, কিন্তু পীরেরা কহে করে সেজদা দিতে দেখি দেন। এই যে আমার নামে একজন আছে আবু সুফিয়ান আল কাদিরি, দেখেন না, আপনি অনলাইনে দেখেন মানুষ কেমনে তারা সেজদা দিচ্ছে, আর সে কিভাবে পা বাড়া দিচ্ছে। এই চ্যানেলে আরো যত ভণ্ড আছে, নকশা বন্দি, তো নকশা ভাড়াই হলাইলো কেমন দিন ভেবেছে তারা বানাই হলাইলো আয় খালি। ভাই বলতেছে নকশের বন্দি, নকশা বন্দি। সেজদা শুধুমাত্র কে পাবে? যিনি বানিয়েছেন তিনি পাবেন। খবরদার, মাথা মতো শুধু তার সামনে করবে, কারো সামনে নয়, কারো সামনে নয়। কাউকে সম্মান দেখানোর জন্য মাথা নোয়ানো শিরক। কথা বলেন, কাউকে সম্মান দেখানোর জন্য মাথা নোয়ানো শিরক। শিরক। শুধু আল্লাহর সামনে মাথা নোয়াতে হবে। রুকু কার সামনে? এখন তো পার্লামেন্টে ঢুকতে রুকু, কি পার্লামেন্টে ঢুকতে বাইরেতে অসম্ভব। শিরক। মাথা ঝুঁকবে কেবলমাত্র আল্লাহর সামনে, মাথা ঝুঁকবে কেবলমাত্র আল্লাহর সামনে। মাথা সোজা রাখতে হবে, মুমিনের মাথা থাকবে সোজা, শুধু আল্লাহর সামনে নত হবে, শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত হবে। পৃথিবীর কোন ব্যক্তিকে, শক্তিকে সে মাথা নয়ে সম্মান করতে পারে না। শিরক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে হয় শিরক করবেন, না হয় তোমাকে কেটে টুকরা টুকরা করবে, তুমি টুকরা টুকরা হয়ে যাবে, তারপরে আল্লাহর সাথে কাউকে। যদি এমন পরিস্থিতি হয় তুমি হয় শিরক করবে, না হয় তোমাকে জ্বালিয়ে ছাই করা হবে, তুমি জ্বলে ছাই হয়ে যাবে, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ ছাড়া কারোর সাথে মাথা। মাজার গুলাতে গিয়ে কিভাবে সেজদা দেয় মানুষ, কিভাবে সেজদা দেয় মানুষ, অথচ সেখানে আমাদের কোনো দাওয়াতি কাজ নাই। কথা বলেন, সেখানে একেবারে সারা জীবনের জন্য একটা হালাকা থাকা দরকার। রসুলের মসজিদে, রসুলের রওজার পাশে স্থায়ীভাবে দায়ী নিযুক্ত করা আছে, স্থায়ীভাবে। তার কাজই হচ্ছে মানুষকে বলবে যে খবরদার, তোমরা রসুলের কাছে কিছু চাইবা না, চাইতে হলে মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাও। তার দিকে ফিরে মুনাজাত করবে না, মুনাজাত আল্লাহর কাছে যাও, মসজিদে যাও, মসজিদে মুনাজাত করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও তাহলে সেজদা কেবলমাত্র কারে দিবা? কেবলমাত্র আল্লাহকে দিবা। এটাই ইবাদত, এটাই ইবাদত। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে তুমি মাথাকে ঝুঁকিয়ে দিবে না, কেবলমাত্র রুকু করবে, সেজদা করবে, মাথা নোয়াবে আল্লাহর সামনে। আল্লাহ মৃত্যু পর্যন্ত তিনি যে কপাল, যে চেহারা নিজ হাতে তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন, নিজ হাতে তৈরি করেছেন,
যেন মানুষ তাকে সেজদা দেয়। জবানকে পবিত্র রেখেছেন, মায়ের পেটে নাপাক খাওয়ার নাই, মায়ের পেটে নাপাক খাওয়ার নাই। যিনি জবানকে পবিত্র করেছেন, সেই জবান দিয়ে কেবলমাত্র আল্লাহর কথা বলবো, আল্লাহর দিকে দাওয়াত দেব। কোন নাফরমানিমূলক, কোন আল্লাহর অসন্তুষ্টমূলক কথা যেন আমরা না বলি। আমরা সত্য কথা বলবো, সঠিক কথা বলবো। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সত্য কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এটাই আল্লাহর ইবাদত। মিথ্যা কথা, বেঠিক কথা, এটা আল্লাহর নাফরমানি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতমূলক কথা, আল্লাহর ইবাদতমূলক দাওয়াত, আল্লাহর ইবাদতমূলক আমল আমরা যেন করে যেতে পারি, শিরিক থেকে বেঁচে থাকতে পারি, মানুষকে বাঁচার জন্য দাওয়াত দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক এবং যোগ্যতা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।